তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আল্লাহ তাআলা বলেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি, ও বান্দা আমি তোমাদের জন্য এই ফুরকান নাজিল করেছি, এই কোরআনুল কারীম নাজিল করেছি। কাদের জন্য নাজিল করেছে বলেন? আমাদের জন্য নাজিল করেছে। আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আল্লাহ তাআলা বলেন ও বান্দা তোমাদের উপরে আমি কোরআন নাজিল করেছি। কেন নাজিল করেছি জানো নাকি? আলামিনা নাযীরা, যেন আমার নবী, যেন আমার পয়গম্বর তোমাদেরকে কোরআনুল কারীমের মাধ্যমে সতর্ক বার্তা দিতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা 5টা বৈশিষ্ট্য দান করেছিলেন। এই 5টা বৈশিষ্ট্যের 1 নম্বর হলো কি দাতা? সাক্ষ্যদাতা। বলেন কি দাতা? সাক্ষ্যদাতা। 2 নম্বরে কি? জান্নাতের সুসংবাদদাতা। কি দাতা? জান্নাতের সুসংবাদদাতা। 3 নম্বরে হলো সতর্ককারী। কি কারী বলেন? সতর্ককারী। 4 নম্বর হলো আল্লাহর দিকে আহ্বানকারী। আল্লাহু আকবার বলেন। 5 নম্বর হলো উজ্জ্বল প্রদীপ রূপে। সুবহানাল্লাহ বলেন। এটা মনে হয় আমি নোট করে নিয়েছি, আপনারা মনে করতেন হুজুর আপনি লিখে নিয়েছেন, মনে হয় আপনারই কথা। এটা কি আমার কথা? কার কথা জোরে বলেন, আরো জোরে বলেন কার কথা? আল্লাহর কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সূরা আহজাবের ভিতরে কত সুন্দর করে আমাদেরকে জানায়া দেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। সকলে পড়েন আল্লাহু আকবার। ইয়া আইয়ুহান নবী, নবী হে, আমি আপনাকে শাহিদা, আমি আপনাকে সাক্ষ্যদাতা হিসেবে প্রেরণ করেছি। ও নবী গো, 2 নম্বর হলো আমি আল্লাহ তাআলা মুবাশশিরা, জান্নাতের সুসংবাদদাতা হিসেবে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। জান্নাতের সুসংবাদদাতা নবী, বিশ্ব নবী আমার সাহাবায়ে কেরামদেরকে এই জান্নাত সম্পর্কে এত সুন্দর সুন্দর কথা বলতেন। জান্নাত সম্পর্কে সাহাবায়ে কেরামদেরকে এত সুন্দর বর্ণনা করতেন। সাহাবীরা জান্নাতের পাগল হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা দুনিয়ার পাগল, আমরা সম্পদের পাগল, আমরা এরকম ভাবে দুনিয়ার নাজ নিয়ামতের পাগল। কিন্তু আল্লাহর নবী ওই সমাজের সাহাবায়ে কেরামদেরকে এমন ভাবে জান্নাতের বর্ণনা করেছে, সাহাবীরা সম্পদের পাগল হয় নাই, সাহাবীরা দুনিয়ার পাগল হয় নাই, সাহাবীরা সকলেই জান্নাতের পাগল হয়েছে। আর জান্নাতের কাজ করতে গিয়ে নিজের জীবনটাকে বিলিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। এজন্য জান্নাতের পাগল হওয়ার দরকার আছে না নাই? জান্নাতের সুসংবাদদাতা কে? জান্নাতের সুসংবাদদাতা আমাদের কলিজার টুকরা নবী বানিয়েছেন কে? আল্লাহ তাআলা বলেন মুবাশশিরা, নবী গো আপনি হলেন জান্নাতের সুসংবাদদাতা। সুবহানাল্লাহ। এই 2 পয়েন্ট নিয়ে গত সপ্তাহে আলোচনা হয়েছে। এই সপ্তাহ তারপরে পয়েন্টটা নিয়ে আলোচনা হবে। আল্লাহ তাআলা বলেন নাযীরা, আল্লাহ তাআলা বলেন নবী গো আমি আপনাকে সতর্ককারী হিসেবে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। বিশ্ব নবী আমাদের মাঝে এসেছেন কি হিসাবে বলেন? কি হিসাবে? সতর্ককারী। সাক্ষ্যদাতা তো আগের পয়েন্ট। তারপরে 3 নম্বর বৈশিষ্ট্য কি? সতর্ককারী। 3 নম্বর বৈশিষ্ট্য কি বলেন? আল্লাহ তাআলা বিশ্বনবীকে জাহান্নামের সতর্ককারী হিসেবে পাঠালেন। জাহান্নামের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে কত সুন্দর করে জানায়া দেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান
আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আল্লাহ তাআলা বলেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। বরকতময় সেই সত্তা, বরকতময় সেই আল্লাহ যে মহান রব্বুল আলামিন ফুরকান তথা কোরআনুল কারীম নাজিল করেছেন। সুবহানাল্লাহ। এই কোরআনের একটা নাম নাকি আরো নাম আছে? কোরআন মাজিদ, ফুরকান আছে না নাই? এই কোরআনের আরেকটা নাম হলো ফুরকান। আল্লাহ তাআলা বলেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান, বরকতময় সেই সত্তা, বরকতময় সেই আল্লাহ যে মহান রব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করেছেন। কেন নাজিল করেছেন জানেন নাকি? আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে জানায়া দেন আলা আবদিহি, আলা আবদিহি মানে আমাদের আল্লাহ তাআলা বান্দা পরিচয় দিচ্ছেন। আমরা কার বান্দা বলেন? আমরা বান্দা কার? বান্দা হিসেবে পরিচয় দিতে এত আস্তে, আল্লাহর বান্দা পরিচয় দিতে এত লজ্জা পান। অথচ যদি বলা হয় তুমি কার সৈনিক গো, আমি অমুক সৈনিক, তমকের সৈনিক, আছে না নাই বলেন? অমকের অমকতাবাদীর সৈনিক, আছে না নাই বলেন? সৈনিক পরিচয় দিতে লজ্জা লাগে না? অমকের চাকর হিসেবে পরিচয় দিতে লজ্জা লাগে না? তুমি আল্লাহর জমিনে আল্লাহর দেওয়া নিয়ামত ভক্ষণ করতেছো, আল্লাহর নিয়ামত হাত দিয়ে খাবার খাচ্ছ, আল্লাহর নিয়ামত মুখ দিয়ে খাবার খাচ্ছ, চোখ দিয়ে দেখছো, পা দিয়ে হাঁটছো, আর আল্লাহর বান্দা হিসেবে স্বীকৃতি দিতে তুমি লজ্জা বোধ করছো। আসলে আল্লাহর জমিনে থাকার তোমার কোনো অধিকার নেই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর জমিনে যদি না থাকো তাহলে কোথায় যাবা? তোমরা যদি আল্লাহকে প্রশ্ন করো আল্লাহ আমরা আপনার জমিনে থাকবো না, মঙ্গল গ্রহে চলে যাব, আল্লাহ তাআলা বলেন ও বান্দা, ও গোলাম, দুনিয়াতে থাকতে পারবা না, আমার আইন মানতে হলে দুনিয়াতে থাকা লাগবে, আমার জমিনে আমার আইন বাস্তবায়নের কাজ করতে হবে। আমরা বললাম আল্লাহ আপনার জমিনে আপনার আইন বাস্তবায়নও করতে পারবো না, অত ঝামেলার দরকার নেই, মারামারির দরকার নেই, অত জিহাদের দরকার নেই, আমরা মঙ্গল গ্রহে চলে যাব। কোথায় চলে যাব বলেন? মঙ্গল গ্রহে চলে যাব। আল্লাহ তাআলা বলবেন ও গোলাম, দুনিয়া যেমন আমার তৈরি ওই মঙ্গল গ্রহটাও হলো আমার। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলাকে বলবো আল্লাহ মঙ্গল গ্রহে দরকার নেই, আমরা চাঁদের দেশে যাব। চাঁদ কার? চাঁদ কথা শুনে কার? সূর্য কথা শুনে কার? সব কিছু কার? আল্লাহ তাআলা বলেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি। ও বান্দা আমি তোমাদের জন্য এই ফুরকান নাজিল করেছি, এই কোরআনুল কারীম নাজিল করেছি। কাদের জন্য নাজিল করেছে বলেন? আমাদের জন্য নাজিল করেছে। আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আল্লাহ তাআলা বলেন ও বান্দা তোমাদের উপরে আমি কোরআন নাজিল করেছি। কেন নাজিল করেছি জানো নাকি? আলামিনা নাযীরা, যেন আমার নবী, যেন আমার পয়গম্বর তোমাদেরকে কোরআনুল কারীমের মাধ্যমে সতর্ক বার্তা দিতে পারে। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমে জাহান্নামের কথা আছে না নাই? কোরআনুল কারীমে জান্নাতের কথা আছে না নাই? কি করলে জান্নাতি হওয়া যাবে এ কথা বিশ্বনবী আমাদেরকে জানায়ছে কিনা বলেন? কি করলে, কি কাম করলে আমরা জাহান্নামে চলে যাব এ কথা আছে না নাই? এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীম কার উপরে নাজিল করেছে? বিশ্ব নবীর উপরে নাজিল করেছে। কি কারণে? যেন সতর্কবাণী পৌঁছাই দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, এই কোরআনুল কারীম বিশ্ব নবীর উপরে নাজিল হয়েছে আলা আবদিহি, আমাদের জন্য বা আল্লাহর বান্দাদের জন্য। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, কোরআনুল কারীম যখন নাজিল হলো, এই কোরআনুল কারীমে এত ভার, এত কোরআনুল কারীমের ওজন আল্লাহ তাআলা বিশ্ব নবীর উপরে যখন নাজিল করতেন, বিশ্ব নবী আমার থরথর করে কাঁপতেন। শুধু তাই নয়, গায়ে জ্বর চলে আসতো। সহ্য করার মতো ক্ষমতা সেরকমভাবে কোনো বান্দার আছে নাকি বলেন? কোরআনুল কারীমের ভার কেউ সহ্য করতে পারে না, কিন্তু আল্লাহ তাআলা এমন ভাবে দৃষ্টান্ত এই দুনিয়ার বুকে দিয়ে দিয়েছে, যারা কোরআনের হাফেজ হয় মনে হয় খুব বড় অবস্থায় হাফেজ হয় নাকি?
বড় অবস্থায় হাফেজানে দেখবেন ছোট্ট ছোট্ট বাচ্চা এরকমভাবে 8 বছরের 10 বছরের বাচ্চা কোরআনুল কারিমের হাফেজ হয়ে যায়, আছে না নাই বলেন? আসলে আল্লাহ তাআলা তার কোরআনুল কারিমের সংরক্ষণ করার জন্য কোনো দুনিয়ার কোনো জায়গা বাঁচে নাই, দুনিয়ার কোনো স্থান বাঁচে নাই, কোনো ঘর তৈরি করে নাই। আল্লাহ তাআলা মানুষের অন্তরটাকে কলবের ভিতরে কোরআনুল কারিম গেঁথে দিয়েছে। সুবহানাল্লাহ। কেউ যেন এটাকে ধ্বংস না করতে পারে, কথা বলেন ঠিক কিনা? অনেক মানুষ আছে কোরআনুল কারিমের আইন বন্ধ করার জন্য, কোরআনুল কারিমের আওয়াজ বন্ধ করার জন্য কত অপপ্রচার চালায়, কত চেষ্টা করে, আছে না নাই বলেন? আছে। শুধু তাই নয়, কোরআনুল কারিমের আয়াত বাতিল করার জন্য সংসদে পর্যন্ত বিভিন্ন রকমের মিটিং মিছিল হয়, আছে না নাই বলেন? কিন্তু কোরআনুল কারিমের আওয়াজ কিভাবে বন্ধ করবা? কোরআনুল কারিমের আওয়াজ বন্ধ করার জন্য বিভিন্ন মুফাসসিরিন ইকরামদেরকে জেলের ভিতরে ঢুকে তাদেরকে হত্যা করা হয়েছে কি হয় নাই বলেন? ও মেয়া, একটা হত্যা করবো আরো 10টা তৈরি হয়ে যাবে, একটার কণ্ঠ চেপে ধরবা আরো 10টা কণ্ঠ আওয়াজ দিবে, কথা বলেন ঠিক কিনা? কারণ এই কোরআনুল কারিম সংরক্ষণ করেন কে? আল্লাহ তাআলা। কোরআনুল কারিম যখন নাজিল করলেন, বিশ্ব নবীর গায়ে, বিশ্ব নবীর শরীর মুবারক কাঁপতেছিল, এরকম ভাবে ভয়ে থরথর করে কাঁপতেছিল, শরীরটা এরকম ভাবে দুর্বল হয়ে পড়ল। বিশ্ব নবী আমার তাড়াহুড়া করে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন, যে বললেন আমাকে একটা কম্বল দাও। কি দাও বলেন? কম্বল দাও, চাদর বা কম্বল। চাদরটা গায়ে জড়ায় নিয়া একটু বিশ্রাম করার জন্য শুয়ে পড়লেন। সাথে সাথে ডাক দিলেন কে? সাথে সাথে ডাক দিলেন আল্লাহ। আল্লাহ তাআলা সূরা মুদ্দাসসিরের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির। সকলে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, নাম ধরে ডাকলেন না, ডাক দিয়ে বলেন ও চাদরওয়ালা, ও কম্বলওয়ালা, কুম ফাআনদির, ওঠো, দাঁড়াও। শুয়ে থাকার আর সময় নেই, আমাদের কি আর বসে থাকার সময় আছে নাকি বলেন? ডাক দিচ্ছেন কে? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ও কম্বলওয়ালা। এই সমাজে এই আয়াতটার কার্যকর হবে, ও নবীর উম্মতেরা তোমরা দাঁড়াও, আর বসে থাকার সুযোগ নেই, আমার জমিনে আমার দিন বাস্তবায়নের কাজে লেগে যাও। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা কি আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের কাজ করতে পারছি বলেন? সম্পূর্ণভাবে পাচ্ছি? আল্লাহ ডাকছে, কে ডাকছে বলেন? এই সূরা মনে হয় এখন কোরআনে নাই, ওই সময় নাজিল হয়েছে, ওই সময় শেষ, এখন মনে হয় আর নাই নাকি? আছে না নাই বলেন? যদি এই সূরা এখনো পর্যন্ত থাকে, আল্লাহ তাআলা নবীর মাধ্যমে আমাদেরকে ডাক দিচ্ছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের জন্য কাজ করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, সকল বলি আল্লাহুম্মা আমিন। বিশ্বনবীকে দাঁড়াতে বললেন, ওই যে বিশ্বনবী সুজা হয়ে দাঁড়ালেন, আর বিশ্বনবী থেমে থাকে নাই, সাথে সাথে সাফা পাহাড়ের উপরে উঠে গেলেন। কোথায় উঠে গেলেন বলেন? সাফা পাহাড়ের উপরে উঠে গেলেন। নিজের গোত্রের মানুষদেরকে ডাকলেন, ও সমাজের লোকেরা, ও মক্কা নগরের মানুষেরা, তোমরা কান খুলে শুনে নাও। আমি যদি এই মুহূর্তে তোমাদেরকে বলি, তোমাদেরকে একদল দুর্বৃত্ত মারার জন্য অপেক্ষা করে ওত পেতে পাহাড়ের পাদদেশে বসে আছে, এটাকে তোমরা বিশ্বাস করো নাকি? তখন তারা মারাত্মকভাবে একটা জবাব ওই সমাজের মানুষেরা বিশ্বনবীকে দিয়েছিল। তারা বলেছিল, মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা। ও নবী, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমরা অবশ্যই বিশ্বাস করব। কেন বিশ্বাস করব না? মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা, কারণ তুমি তো জীবনে কোনোদিন মিথ্যা কথা বলো নাই। আল্লাহু আকবার। নেতা হতে হলে তো এরকম সার্টিফিকেট পাওয়া লাগবে, কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজে এত নেতার মানে বৈশিষ্ট্য, যে সমাজে যদি একটু মঞ্চ টঞ্চ করে যদি ভাষণ দেওয়া হয়, ওই কি বলে 100টার কথার ভিতরে 95টা কথাই মিথ্যা বলে, আছে না নাই বলেন? এটা সেটা ওটা সেটা করে দেবো, সব করে দেবো, ভোটের পরে আর খুঁজে পাওয়া যায় না, আছে না নাই বলেন? কিন্তু নেতার বৈশিষ্ট্য হতে হবে সিদক, সত্য কথা বলতে হবে, সত্যবাদী হতে হবে, কথা বলেন ঠিক কিনা? সত্যবাদী হতে পারলে সাহায্য করবেন কে বলেন? দুনিয়ার আইন নিয়ে মাতামাতি করে, দুনিয়ার নিজেদের মন গড়া আইন বাস্তবায়ন করার জন্য যতই মিথ্যা বলো, যত যাই করো না কেন, আল্লাহ তাআলা দিন শেষে কিন্তু এই কোরআনুল কারিমের লোকদেরকে বিজয় করে দেবে, কথা বলেন ঠিক কিনা? এটা কার কথা বলেন? এটা আমার কথা না আল্লাহর কথা?
আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা। সকলে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন হে মুমিনগণ তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। শুধু তাই নয়, ওয়া কুলু কওলান সাদীদা, তোমরা সঠিক কথা বলো। কি কথা বলো বলেন? যেটা করতে পারবা সেটা বলো, কিন্তু যেটা করতে পারবা না সেটা বলো না। আছে না নাই বলেন? আল্লাহ তাআলা পছন্দ করে না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বিশ্বনবীকে যখন বিশ্বনবী আমার কলিজার টুকরা সাহাবীদেরকে একত্রে নিয়ে সবাইকে যখন এই কথা বললেন, তারা বলল অবশ্যই বিশ্বাস করি, অবশ্যই বিশ্বাস করি। তখন বিশ্বনবী বলেন ফাইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ। বিশ্বনবী বললেন ও গোত্রের মানুষেরা, তোমরা যদি আমার ওই কথাটাকে মেনে নাও, তোমরা যদি আমার ওই কথাটাকে বিশ্বাস করে নাও, তাহলে এই কথাটাও তোমরা মনে প্রাণে মেনে নাও। তোমরা যদি শিরিক না ছাড়তে পারো, তোমরা যদি নিজেদের আইনের পেছনে ছোটাছুটি করো, তোমরা যদি আল্লাহর আইন বাস্তবায়নের কাজ না করো, তোমরা যদি মূর্তি পূজা না ছাড়তে পারো, তোমরা যদি শিরিক করতে থাকো, তোমরা ভয়ঙ্কর আযাবের শাস্তির অপেক্ষা করো। এই শাস্তির ভয়াবহ শাস্তির কথা বললেন কে? আযাবিন শাদীদ, ভয়ঙ্কর আযাবের অপেক্ষা করো। কি অপেক্ষা করো? ভয়ঙ্কর আযাবের। কোন ভয়ঙ্কর আযাব? যে ভয়ঙ্কর আযাব মানে সামান্য আমি একটু উদাহরণ দিব যে আযাব কতটা ভয়ঙ্কর, কতটা খারাপ হতে পারে আমাদের সাথে যদি আমরা আল্লাহর সাথে শিরিক করি, যদি আমরা বিভিন্ন রকম নিজেদের মন গড়া আইনের বাস্তবায়ন করার চেষ্টা করি, আল্লাহর আইন বাদ দিয়ে দিয়ে নিজেদের মন গড়া আইন সমাজে প্রতিষ্ঠা করার চেষ্টা করি, আল্লাহ তাআলা আমাদের কি ভয়াবহ শাস্তি দিবে সামান্য নিম্ন একটা রূপ আমি আপনাদের সামনে তুলে ধরতে যাই। সেটা হলো জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, তখন আল্লাহ তাআলার ওই ফেরেশতারা যারা জাহান্নামের দ্বাররক্ষী, তারা বলবে ইয়া ইবাদি, ও আল্লাহর গোলামেরা, তোমরা আজকে জাহান্নামে কেন আসলে? কেন জাহান্নামে আসলে? তোমাদের ভিতরে কি কোনো সতর্ককারী পৌঁছায় নাই? বলেন তো সতর্ককারী এসেছে না আসে নাই? আল্লাহ তো বলে দিয়েছেন আমি বিশ্বনবীকে সতর্ক হিসেবে পাঠিয়েছি। এখন বলেন তো বিশ্বনবী আমাদের সমাজে আছে নাকি? কিন্তু বিশ্বনবী একটা কথা বলে গেছেন, ইন্নাল উলামা আওয়ারাসাতুল আম্বিয়া, আমার সকল আলেম ওলামা হলো আমার ওয়ারিস। বলেন তো এই সময় মেম্বারে বসে আমি কথা বলতেছি, কোরআন দিয়ে কথা বলতেছি, কথা বলেন ঠিক কিনা? আমিও তো সতর্ককারী, কথা বলেন ঠিক কিনা? নিজেও সতর্ক হব, আপনাদেরকেও সতর্ক করছি। এই মুহূর্তে যদি কেউ মারা যায়, মারা যাওয়ার পর আল্লাহ তাআলা যদি তাকে প্রশ্ন করে, ও ডাউকির মুসল্লি, তুমি বলো তো তোমার মাঝে কি কোনো সতর্ককারী পৌঁছায় নাই? অস্বীকার করার কোনো নাকি ওই আছে? অস্বীকার করার কোনো ওই আছে নাকি? নাই। অস্বীকার যদি করেন, আমি কিয়ামতের দিন বলবো আমি সতর্ক করিলাম, কথা বলেন ঠিক কিনা? আপনারা মানবেন না, আমি কিয়ামতের দিন সাক্ষী হিসেবে দাঁড়ায় যাব, কথা বলেন ঠিক কিনা? আবার আমিও যদি এই কথাগুলো না বলি, আপনারাই কিন্তু আমার বিরুদ্ধে দাঁড়াবেন যে হুজুর কোরআনের কথা বাদ দিয়ে শুধু সামসামি করে এটা ওটা এড়িয়ে চলে গিয়েছে, কথা বলেন ঠিক কিনা? আপনারা আবার আমার বিরুদ্ধে বলবেন, আমিও আপনাদের বিরুদ্ধে বলবো। কেন? কারণ কাল কঠিন কিয়ামতের দিন কেউ কাউকে চিনবে না। মা সন্তানকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, ভাই বোনকে চিনবে না, কথা বলেন ঠিক কিনা? যে যার হিসাব নিজেকেই দেওয়া লাগবে, কেউ কারোর উপকারে আসবে। জাহান্নাম কত ভয়াবহ হতে পারে! আমাদের জাহান্নামের আগুন, এটা হলো এমন আগুন, দুনিয়ার কোনো আগুন নাকি? দুনিয়ার কোনো আগুন নয়। দুনিয়ার আগুন যেখানে লাগে ওই জায়গাটাই পুড়ে যায়, কিন্তু জাহান্নামের আগুন যদি কিনি আঙ্গুলে লাগে, জাহান্নামের আগুন সাথে সাথে কলিজা পুড়ে ছারখার করিয়ে দেয়। আল্লাহু আকবার! জাহান্নামের আগুন হলো কার আগুন বলেন তো? এটা কার কথা? নারুল্লাহ। নার শব্দের অর্থ হলো আগুন, আর এই নার শব্দের অর্থ আগুন। এই আগুন এমন আগুন, জাহান্নামের আগুন। নারুল্লাহ কার আগুন বলেন? আল্লাহর আগুন। এই আগুন কেমন? জাহান্নামে যে যাবে সব থেকে কম শাস্তি তাকে দেওয়া হবে।
সব থেকে হালকা শাস্তি, একটু শাস্তি না দিলেই নাই, তাই অল্প, একেবারেই হালকা। জাহান্নামের সব থেকে কম শাস্তি দেওয়া হবে যে মানুষটাকে, সেই মানুষটাকে কিভাবে শাস্তি দেওয়া হবে জানেন? 2টা আগুনের জুতা পরায় দেওয়া হবে। কিসের জুতা? আগুনের জুতা পরায় দেবে। ও মিয়া, সামান্য একটু পায়ের নিচে যদি আগুন পড়ে, বলেন তো কি অবস্থা হয় আমাদের? কিন্তু আগুনের জুতা পরিয়ে দেওয়া হবে। ওই আগুন দুনিয়ার আগুন থেকে 70 গুণ বেশি ভয়াবহ। আল্লাহু আকবার বলেন। ওই জাহান্নামের আগুনের ওই জুতা যখন পরিয়ে দেওয়া হবে, ওই বেচারা ছটফট করতে থাকবে, কলিজা পুড়ে ছারখার হয়ে যাবে। যেমন নাকি হাড়ি যেমন করে আগুনের চুলার উপরে বসিয়ে নিচে জাল দিলে যেমন ভাতের মাড়গুলা বেয়ে 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 ঢাকনার উপর দিয়ে পড়তে থাকে, তেমনি করে জাহান্নামের ওই ব্যক্তিটা, যেই ব্যক্তিটাকে আগুনের জুতা পরায় দেওয়া হবে, তার শরীরটা এমনভাবে ঝলসিয়ে যাবে, তার শরীরটা এমনভাবে পুড়ে যাবে যে নাক দিয়ে, মুখ দিয়ে, চোখ দিয়ে, কান দিয়ে ভাতের মাড়ের মতো মগজগুলো টকবক করে পড়তে থাকবে। আল্লাহু আকবার বলেন। ওই পরিস্থিতি কি পড়তে চান নাকি? কেউ পড়তে চান? কেউ পড়তে চান? তাহলে পরে দুনিয়ার পিছনে ছোটাছুটি করার দরকার। আমরা একটু আখিরাত নিয়ে চিন্তা করি, একটু কবর নিয়ে চিন্তা করি। রাজি ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এর জন্য নবী আমার সতর্ককারী। কি কারী বলেন? সতর্ককারী। 4 নম্বর হলো নবী আমার দায়ান ইলাল্লাহ। কি বলেন? দায়ান ইলাল্লাহ। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। সকলেই বলেন আল্লাহু আকবার। আমরা শুনলাম কয়টা বলেন তো? 3টা। নবী প্রথম কি? সাক্ষ্যদাতা। কি দাতা বলেন? 2 নম্বর নবী হলো জান্নাতের সুসংবাদদাতা। 3 নম্বর হলো নবী জাহান্নামের সতর্ককারী। আল্লাহু আকবার বলেন। দাঈয়ান ইলাল্লাহ। 4 নম্বর হলো নবী দাঈ। নবী কি বলেন? দাঈ। 5 নম্বর হলো নবী হচ্ছে উজ্জ্বল প্রদীপ। কি বলেন? নবী উজ্জ্বল প্রদীপ। এই 2টা তাফসীর যদি করতে চাই, আমাদের জুম্মার নামাজ অন্তত ইশার পরে করতে হবে। যাই হোক, এই 2টা আগামী সপ্তাহে করবো ইনশাআল্লাহ।